সো এই হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা একটা ফটোকে কালার গ্রেডিং করার জন্য কতই না পন্থা অবলম্বন করে থাকি। তো আজকে নতুন একটা ট্রিক শেখাবো, শুধু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ফটো কালার গ্রেডিং করে দেখাবো, ফটো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো দেখতে থাকি। সরাসরি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। আমরা চলে গেলাম আমাদের গ্যালারিতে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে। তো আমি শেয়ার অপশনে ক্লিক করলাম পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড না নিয়ে প্রিমিয়াম ইনস্টল করতে চান, তাহলে আমি আমার আইকন বাটনে দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে আপনারা আনলক ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি পুরো টিউটোরিয়াল আমার আই বাটনে দিয়ে দিব। তো সরাসরি সিম্পলি আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজে নিয়ে যাবে। আমরা চলে যাব এফেক্টস টুলে। তো এই এফেক্টস টুলে যাওয়ার পর আমরা সিলেক্ট করব কালার্স। তো কালার্স সিলেক্ট করার পরে আমরা 3 নাম্বার যে অপশনটি রয়েছে কালার রিসপেক্ট, এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পরে একটা আইকন চলে আসবে আমাদের সামনে। এই আইকনটি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে সাজেস্ট করব, যেই জায়গাটা আমরা কালার গ্রেডিং করতে যাচ্ছি বা যেই কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি ঠিক সেই কালারের উপর ছেড়ে দিলে কালার গ্রেডিং শেষ হয়ে যাবে। উপরের যেটা রয়েছে, উপরের যেই রিফ্লেক্স হাইট যে অপশনটি রয়েছে, ওইটা যদি আমরা কম বেশি করতে থাকি তাহলে আমাদের কালার গ্রেডিং চেঞ্জ হতে থাকবে। তো মিডিলে একটা রয়েছে, এটাও চেঞ্জ করে নিব। তারপরে নয়েজ হিউ রয়েছে, ওটাও আমরা একটু মিক্স করে নিব। তো আমরা এভাবে কালার গ্রেডিংটা করে নিতে পারি। আপনারা আপনাদের মতো আপনাদের যেই কালারটা পছন্দ, তো এক ক্লিকে এডিট করা সম্ভব আর কি। তো এই অ্যাপ্লিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দ্বারা অনেক এডিটিং করা সম্ভব। তো কিভাবে কালার গ্রেডিং করতে হয় আপনারা আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আমরা সিম্পলি কি করব, সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এই যে সেভ টু ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার ভিডিওটা একটু ভালো থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।